আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই খামার জীবন এতটা সহজ না। ওইখানে আমার ছাগল রাখি, আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে আমার ছাগল রাখি। আর আমি আপনাদের এখন নিয়ে যাব আমার ঘাসের জমিতে, দেখব ঘাসের জমির কী অবস্থা, পানি দেওয়া লাগবে কি লাগবে না। চলেন আপনাদেরকে দেখাই। ভাই আমি যে একটু আগে বললাম খামার করা এত সহজ না, কিসের জন্য বললাম দেখাইতেছে আর কি। এই দেখেন আমার হাত, এটা বাম হাত, আঙুলটা কেটে গেছে, বাইধা রাখছি। এটা ডাইন হাত, এই আঙুলটাও কেটে গেছে, বাইধা রাখছি। এই আঙুল কাটা নিয়েও আমাকে প্রতি সময় খামারের জন্য কাজ করতে হচ্ছে, ঘাস কাটা লাগতেছে, সব A to Z কাজ করতে হচ্ছে। তো আপনাদের যে ঘাসের জমিটা, যে ঘাসের জমিতে চলে আসছি দেখতে পাচ্ছেন। দেখি ঘাসের জমির অবস্থা কি। এখান দিয়ে বাছুর গরু আছে, এখান দিয়ে আর কি অনেক সুইটে বাছুর এসে খায় ফেলছে। আর যাই হোক আলহামদুলিল্লাহ, যা খাবার তা তো খাইছেই, কিছু করার নাই, যেটা হবার সেটা তো হয়ে গেছে। ওই যে বাছুর আসে, ওই যে ঘাসের জমির অবস্থা খুবই খারাপ, ঘাস মারা যাইতেছে, পানির প্রয়োজন প্রচুর। ঘাসের অবস্থা তো খুবই খারাপ, মাটির অবস্থা একদম একদম মাটি ফাইটে গেছে, মাটি একদম শুকায়। দেখি পানি দিয়ে দেবো আজকে ইনশাল্লাহ, দেখি পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা বোনা ঘাস, 3-4 বার কাটা যায়, দ্রুত ঘাসের জন্য বুনে দিছিলাম আর কি। এখান থেকে ঘাস বোনার পরে আমি এখান থেকে কিছু কাটিং গাছ লাগাইছিলাম। এই যে কাটিংয়ের অবস্থা, মূলত আমি ঘাস বোনার মধ্যে কাটিং লাগাই দিয়েছি, যেন ঘাস বোনা ঘাস কাটা শেষ করার পরে লাগানো ঘাসটা উঠে যায়। ঠিক আছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।